আজকাল বেশিরভাগ স্টুডেন্টেরই একটা সমস্যা আছে, আর সেটা হলো এরা সবাই ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি একটা কথা বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না। আর যদিও সেটা হয়, তবে তার সংখ্যাটা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে, এটা কেবলমাত্র অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন প্রকৃতির একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে, আর মেয়ে হলে ছেলের প্রতি হবে। আর এই অ্যাট্রাকশনকে আমরা ভালোবাসা নাম দিয়ে দেই। সত্যি বলতে আপনার কোনো লাভ হয়নি। কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে, তবে সেটা পরীক্ষা করে দেখুন। যেমন, আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি বেশি দিন বাঁচবেন না। দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে। কিন্তু একই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন, দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নেবে। আর যদি প্রয়োজন হয়, এরা আপনার জন্য নিজেদের বিক্রি করে দিবে। আর এটাই হচ্ছে রিয়েল ভালোবাসা। আর আজ লোক অ্যাট্রাকশনকে ভালোবাসা মনে করছে, আর এই জন্য নিজের জীবনকেও নষ্ট করে দিচ্ছে। আর এই সব কিছু আপনি ভুল করছেন। আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনি এই সব কিছু করেন, তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন, আপনার স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে, এসব সম্পর্ক পার্মানেন্ট সম্পর্ক হতে পারে না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডকে বিয়ে করেন, তাহলে সেটা আপনার জন্য বেস্ট ছেলে বা বেস্ট মেয়ে হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে, সেটা আপনার জন্য ইউনিক হবে। যদি আপনি বেস্ট পছন্দ করেন, তবে আপনি নাম্বার ওয়ান হবেন। আর যদি ইউনিক পছন্দ করেন, তাহলে আপনি ইউ উইল অনলি ওয়ান হবেন। তাই আপনার যদি ভালোবাসতেই হয়, তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন। কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দিবে না, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে। দিন সবার জন্যই 24 ঘন্টার হয়, এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই 24 ঘন্টারই কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে পতি হতে চায়। এখন আপনিই ভেবে দেখুন, আপনি কি হতে চান। লোক কিছু বছর পর যখন আপনার সঙ্গে দেখা করবে, তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে আপনার কয়টা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আছে। তারা এটাই জিজ্ঞেস করবে আপনি কত টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কতটা। এটাই পৃথিবীর নিয়ম। লোক কখনোই আপনাকে অবস্থা জিজ্ঞেস করবে না, তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবে। আজকাল লোক প্রমিস করে, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। তাহলে আমি বলবো, কেউ কারোর সাথে থাকে না। লোক যখন জানাজায় যায়, তখনও কেবল কাঁধ অদল বদল করে নিয়ে যায়। আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন, আমি বলছি কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর এখন যদি আপনি আরাম করার কথা ভাবেন, তাহলে আপনার সারা জীবন কষ্ট সহ্য করতে হবে। আজ যদি আপনি আপনার বইকে আর কাজকে ভালোবাসেন, তাহলে কাল লোক আপনাকে ভালোবাসবে। কোনো ড্রিম গার্ল, ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের ড্রিমকে নষ্ট করবেন না। আপনি আজ যেটাকে খুশি মনে করছেন, সেটা কোনো খুশিই নয়। সত্যি বলতে, কোনো স্টুডেন্ট এখনও খুশি দেখেইনি। খুশি আপনি কবে পাবেন জানেন? যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন, কিংবা আপনি আপনার বিজনেস শুরু করবেন। সেটাও কিন্তু খুশি নয়। কিন্তু যখন আপনি আপনার প্রথম স্যালারি নিয়ে গিয়ে আপনার মায়ের হাতে দেবেন, তখন আপনার চোখে পানি থাকবে। তখন আপনি ফিল করবেন, যেই মায়ের আঙ্গুল ধরে আমি পথ চলা শিখেছি, সেই মায়ের হাতেই আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি। আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন। আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন লক্ষ টাকারও কোনো মূল্য নেই সেই 1 টাকার পিছনে, যখন আপনার মা স্কুল যাবার সময় আপনার হাতে দিত। একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন। এটাই হলো সেই আয়না, যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না। আর সবশেষ এটাই বলবো, জীবনে কখনো নিজের মাঝে অহংকারকে আসতে দেবেন না। কারণ অহংকার অনেক খারাপ জিনিস। ছাদের অনেক অহংকার ছিল,
তার ছাদ হবার, আর যখনই তার উপরে ঘর তৈরি হয় তখন সে মেঝে হয়ে যায়। তাই অহংকার করবেন না। যেদিন আপনার মধ্যে অহংকার আসা শুরু করবে যে আমি অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু জেনে নিয়েছি, অনেক কিছু পড়ে নিয়েছি, আমি তখন সাকসেস হয়ে গেছি, সেদিন আপনি কোনো কবরস্থানে কিংবা কোনো শ্মশানে গিয়ে দেখে আসবেন আপনার থেকে অনেক সেরা মানুষ আজ মাটির সাথে মিশে গেছে। তাই জীবনে কখনোই অহংকার করবেন না।